নমস্কার বন্ধুরা। হ্যাঁ, ঠিক ধরেছেন। অনেকদিন পর টিচার অফ ইংলিশ টিচার নয়, আমি তন্ময় স্যার আপনাদের সামনে আজ উপস্থিত করতে চলেছি যে একটি ভিডিও যা আজ থেকে 1.5 মাস আগে আমি কথা দিয়েছিলাম সেটা নিয়ে ভিডিও করব। যাই হোক, মার্জনা করবেন, অনেকদিন পর মাঝখানে কিছু অসুবিধার জন্য আসতে পারিনি। এনিওয়ে, শুরু করি আজকে বাজওয়ার্ডস। এবার কথা হচ্ছে বাজওয়ার্ডস কথাটা মানে কি। বাজ কথাটার মানেই হচ্ছে এক ধরনের গুঞ্জন সৃষ্টি করা। যদিও জেড, আমরা যখন জেড এই ওয়ার্ডটা লিখে থাকি তখন এই জেড এর যে সাউন্ডটা হয় তাকে বলা হচ্ছে ইংরেজি ভাষায় জেড। জেড মানে বাজ। ওই যে সাউন্ডটা হচ্ছে বাজ, মানে ভ্রমর বা বি মৌমাছি যখন একটা গুঞ্জন করে সেটাকে বাজ বলা হয়। যে শব্দগুলো আজকের তারিখে মানে 21st সেঞ্চুরিতে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে শব্দগুলো আজকের দিনে একটা হইচই, একটা আলোড়ন, একটা নতুন করে ভাবনা তৈরি করেছে, বা যে শব্দগুলো আজকের চর্চায় রয়েছে, আমার আপনার চর্চায় হোক অথবা খবরের কাগজের চর্চায় হোক বা লোকমুখে হোক, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলছি বাজওয়ার্ড। একেবারেই ভুল হবে না যদি এই ওয়ার্ডগুলোকে আমরা বলে ফেলি নিউ ওয়ার্ডস ইন ইংলিশ। ঠিক আছে, নিউ ওয়ার্ডস ইন ইংলিশ, ইংরেজি ভাষায় যে নতুন শব্দগুলোকে আনা হয়েছে। শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বর অ্যানালিসিস প্যারালিসিস। আমরা জানি অ্যানালিসিস মানে বিশ্লেষণ করা, কোনো একটা বিষয়কে নিয়ে একটু ভেবেচিন্তে দেখা গভীরভাবে। আর প্যারালিসিস মানে আমরা জানি যেখানে এক কথায় পঙ্গু বলি যদি কারোর প্যারালিসিস হয়ে থাকে। ঠিক আছে, এবার পক্ষাঘাতও বলতে পারি আমরা। এবার আমাদের অ্যানালিসিস মানে আমাদের বিশ্লেষণের যখন পক্ষাঘাত হচ্ছে, মানে আমাদের বিশ্লেষণ যখন পক্ষাঘাত দোষে দুষ্ট হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যানালিসিস। এমন কখনো পরিস্থিতি তৈরি হয় আমার আপনার সামনে যখন আমরা ঠিকঠাক ডিসিশন নিয়ে উঠতে পারি না, আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে নাকি এই বিষয়ের চিন্তা ভাবনাটা ঠিক আছে কিনা, সেই পরিস্থিতিকে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। পরেরটা বলে দিই, ব্যাগ্রাভেশন, BAGGRAVATION, ব্যাগ্রাভেশন। এই ওয়ার্ডগুলো একটা দুটো ওয়ার্ডের সম্মিলনে তৈরি হয়েছে, ব্যাগ আর আরেকটা ওয়ার্ড হচ্ছে অ্যাগ্রাভেশন, AGGRAVITION। তো ব্যাগ আর অ্যাগ্রাভেশন এই দুটো ওয়ার্ডকে একসাথে করলে তৈরি হচ্ছে ব্যাগ্রাভেশন। এই ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করে থাকি? এয়ারপোর্টে যদি আপনি গিয়ে থাকেন বা যারা গিয়েছেন, সেখানে যখন আপনার ব্যাগ আপনার সামনে এসে উপস্থিত হয়নি, সেটা ব্যাগ হতে পারে বা লাগেজ হতে পারে, অথচ বাকি যাত্রীদের ব্যাগ তারা পেয়ে গেছে, তো তখন আপনার এক ধরনের টেনশন, ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিকে বলা হচ্ছে ব্যাগ্রাভেশন। ঠিক আছে, পরেরটা বিঞ্জ। এই শব্দটা আজকের মোবাইল ডেটার দৌলতে খুব একটা অচেনা নয় আপনাদের কাছে। বিঞ্জ কথার অর্থ হলো, এখানে বিঞ্জ কথার এক্স্যাক্ট মানে কি তা ম্যাটার করছে না। বিঞ্জ কথাটা এখানে আমরা মোবাইল ডেটার ক্ষেত্রে যেমন পেয়ে থাকি, রাত 12টা থেকে সকাল 6টা এই সময়ের মধ্যে আপনি যত খুশি ডাউনলোড করুন, আপনি বিঞ্জে পড়ে গেছেন। সেরকমই এখানে বিঞ্জকে আমরা 3 ভাগে দেখতে পাচ্ছি। বিঞ্জ ওয়াচিং তো আপনারা জানেন যে ওই যে 12টা থেকে 6টা টানা, মানে একটা কোনো টিভি এপিসোড বা একটা প্রোগ্রামের একটা কোনো এপিসোডিক ভার্সন আপনি পর পর অনেকগুলো এপিসোড দেখে নিলেন এক নাগাড়ে, তখন সেটাকে বলা হচ্ছে বিঞ্জ ওয়াচিং। ঠিক একই রকম ভাবে বিঞ্জ থিঙ্কিং, আপনি কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে, সমস্যা নিয়েও হতে পারে, চিন্তা করছেন, খুব অল্প সময়ের মধ্যে আপনাকে কিছু একটা বার করতে হবে, সেটা হচ্ছে আপনার বিঞ্জ থিঙ্কিং। চলে আসি বিঞ্জ ড্রিঙ্কিং এ। আপনি যখন মদ্যপান করছেন ড্রাঙ্ক হওয়ার জন্যই, বা আপনি মাতাল হওয়ার জন্যই মদ্যপান করছেন, অথবা আপনি খুব বেশি মদ্যপান করে ফেলেছেন, তো সেই যে পরিস্থিতি তাকে আমরা বলছি বিঞ্জ ড্রিঙ্কিং। ঠিক আছে, তাহলে 4 নম্বরে দেখতে পাচ্ছি ব্রোম্যান্স, BROTHER, ব্রাদার আর তার সাথে রোম্যান্স। ব্রাদার আর রোম্যান্স এই দুটো শব্দকে একসাথে করে আনা হয়েছে ব্রোম্যান্স। ব্রোম্যান্সের মানেটা কি? ব্রাদার মানে দুইজন ছেলে হোক, পুরুষ মানুষ হোক, যারা বন্ধুস্থানীয় মানে তারা ভীষণ ক্লোজ, অথচ তাদের ক্লোজনেসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো সেক্সুয়ালিটি নেই বা কোনো যৌনতার সম্পর্ক নেই। তাই খুব ক্লোজ অথচ নন সেক্সুয়াল একটা রিলেশনশিপ যখন দুজন মানুষ বা দুজন পুরুষ মানুষ একসাথে শেয়ার করে, সেই সম্পর্ককে বলা হচ্ছে ব্রোম্যান্স। এর আমদানিটা আজকের দিনেই বেশি হচ্ছে বলা যায়। 5 নম্বরে স্টাফোকেশন,
STUFF স্টাফ মানে আমরা জানি যে কোনো কিছু হতে পারে, সেটা মানে STAFF স্টাফ হলে কিন্তু আবার কর্মী হয়ে যাবে। হ্যাঁ, STUFF মানে এক কথায় যে কোনো জিনিস। আর সাফোকেশন, এখানে যদি আমি এই টিটাকে বাদ দিয়ে দিই তাহলে যা দাঁড়াচ্ছে স্পেলিং, সেটাকে বলছি সাফোকেশন। সাফোকেশন মানে একটা দম বন্ধ করা একটা পরিস্থিতি। তো আপনি যখন অনেক রকম স্টাফ দিয়ে, মানে আজকে আমাদের একবিংশ শতাব্দীতে, আমাদের মডার্ন এজে, আমাদের আধুনিক পৃথিবীতে বা আধুনিক সময় দাঁড়িয়ে আমাদের কাছে এত রকম ইনফরমেশন চলে এসেছে, মানে সোশ্যাল মিডিয়া, তারপর নিউজ আইটেমস, সব কিছু মিলে আমাদের কাছে এত ইনফরমেশন, যে এত স্টাফ। আবার যদি বলি ম্যাটেরিয়াল পজিশন বা বস্তুবাদী বা বস্তুর প্রতি আপনি নির্ভরশীল হয়ে, মানে আপনার এটা চাই ওটা চাই, আপনার এয়ার কন্ডিশন আছে, আপনার গাড়ি আছে, আপনি অনেক কিছুকে নিয়ে আছেন, সবগুলো মেনটেনেন্স করতে হবে, সব কিছু নিয়ে মাথা রাতা হেজে গেছে। এই যে পরিস্থিতি, তাকেই বলছি স্টাফোকেশন। বেশ, তাহলে পরেরটা দেখা যাক। 6 নম্বর, স্যান্ডউইচ জেনারেশন। স্যান্ডউইচ মানে আমরা কি জানি, যখন এদিকে একটা কিছু অংশ আছে, এদিকে একটা কিছু অংশ আছে, মাঝখানে কিছু একটা আছে এবং এটাকে পেস্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইচ ইংরেজি বর্ণমালা যেটা আমরা বলছি এইচ, এই এইচ এর মতো একটা ফর্মেশন তৈরি হচ্ছে, স্যান্ডউইচ। স্যান্ডউইচ, তো এই স্যান্ডউইচ জেনারেশন কারা? এই সেই জেনারেশন যেটা হয়তো আপনার বাবা মা বা আমার বাবা মা, এমন একটি জেনারেশন যাদের নিজেদের ছেলে মেয়েদেরকেও খেয়াল রাখতে হচ্ছে, তাদেরকে ইমোশনাল সাপোর্ট দেওয়া, তাদেরকে তাদের পড়াশোনায় সাহায্য করা, এবং তাদের বাবা মা যাদের এখন একটা কেয়ার দরকার। তাই এই যে কেয়ার গিভিং যে রেসপন্সিবিলিটি তাদেরকে প্লে করতে হচ্ছে, তো এই যে তারা বাবা মার কি মেডিকেল রিকোয়ারমেন্ট আছে, তাদেরকে হসপিটালাইজেশন, অনেক কিছু, এদিকে ছেলে মেয়েদেরকে নিয়ে জুঝে থাকা, মাঝখানে আছেন ওনারা যাদের নিজেদের শখ আহ্লাদ এক ধরনের বর্জিত হয়ে আছে। এই যে দুই দিক দিয়ে চাপ পড়ে আছে, এই জেনারেশনকে বলা হয় স্যান্ডউইচ জেনারেশন। পরেরটা চলে আসে ইনফোবেসিটি। আমরা ওবেসিটি এই কথাটা আজকের দিনে মেডিকেল সায়েন্সের দৌলতে অনেকটা শুনে থাকি, মানে ডাক্তাররা বলছে ওবেসিটি মানে স্থূলতা। যখন কেউ মোটা হয়ে যায়, মোটা হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা, তাকে আমরা বলছি ওবেসিটি। এই ওবেসিটি যখন মানে আমাদের হয়ে যাচ্ছে ইনফরমেশন দিয়ে, ইনফো যেটাকে আমরা ইনফরমেশনের একটা শর্ট টার্ম বলে থাকি, এই অনেক রকম ইনফরমেশন, মানে সোশ্যাল মিডিয়া, আবার সেই অনেকটা স্টাফোকেশনের মতো। সোশ্যাল মিডিয়া আপনার কাছে অনেক ধরনের ইনফরমেশন, অনেক তথ্য নিয়ে আসছে। আপনি কি দেখবেন, কোন সোশ্যাল মিডিয়া দেখবেন, কোন নিউজ চ্যানেল কনসাল্ট করবেন, এত রকম স্টাফ যে আপনি নিয়ে উঠতে পারছেন না। তাই অনেক ইনফরমেশন নিয়ে আপনার মাথা বা আপনার মস্তিষ্ক বা আপনার চিন্তা ভাবনার যে জায়গা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না। সেই পরিস্থিতিকে আমরা বলছি ইনফোবেসিটি। ইনফোবেসিটি, অ্যানালিসিস প্যারালিসিস এবং স্টাফোকেশন, এই তিনের কিন্তু অনেকটা কাছাকাছি মিল রয়েছে। পরেরটা চলে আসে কারজ্যাকিং। হ্যাঁ ঠিক, আপনারা শুনেছেন এখনো পর্যন্ত হাইজ্যাকিং। হাইজ্যাকিং, তাহলে কারজ্যাকিংটা কি? হাইজ্যাকিং মূলত আমরা যেভাবেই ব্যবহার করি না কেন, মূলত ব্যবহার হয়ে থাকে যখন কোনো বিমান মাঝ আকাশে কোনো রকম উগ্রপন্থী বা অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত কেউ যখন সেটাকে হাইজ্যাক করে দিচ্ছে, মানে সেটাকে এক কথায় বলতে গেলে কিডন্যাপ করে নেওয়া, বিমানকে যাত্রী সহ কিডন্যাপ করা, সেটা হাইজ্যাকিং। কিন্তু কারজ্যাকিং কি? ধরুন আপনি কার চালিয়ে যাচ্ছেন বা আপনার ড্রাইভার কার চালিয়ে যাচ্ছে, তখন কেউ একজন হঠাৎ করে এলো, এসে তাকে মারধর করে হোক বা ভয় দেখিয়ে হোক তাকে কার থেকে বার করে নিজে গাড়িতে উঠে গেল, অথবা গাড়িতে উঠে বসে বলল, তাকে গান পয়েন্টে রেখে যে আমাকে অমুক ডেস্টিনেশনে নিয়ে চলো, এক প্রকার বাধ্য করলো তাকে, তো সেটাকে আমরা বলবো কারজ্যাকিং। ঠিক আছে, চলে আসি ক্যাটফিশ। এবার ক্যাটফিশ হচ্ছে এমন এক ধরনের ব্যক্তি, এমন একজন ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি বললেই বোধহয় ভালো হবে, এমন এক ধরনের সন্দেহভাজন ব্যক্তি যে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক প্রোফাইল, যেটা খুব একটা অচেনা বিষয় নয় আমার আপনার কাছে, একটা ফেক প্রোফাইল ওপেন করেছে। কেন? কোনো রকম ফ্রডুলেন্ট প্র্যাকটিস বা কোনো রকম প্রতারণাপূর্ণ কাজ চালিয়ে যাবে বলে, অথবা কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে তার, বা কাউকে ধাপ্পা বা ধোকা দিতে চাইছে, সেই ধরনের মানুষকে বলা হচ্ছে ক্যাটফিশ। সবার শেষে চার্টিকেল। আমরা চার্ট কথাটা জানি, আবার আমরা আর্টিকেল কথাটাও শুনেছি। আর্টিকেল মানে একটা নিবন্ধ বলতে পারি, যেখানে এসে মানে বলি আমরা প্রবন্ধ। তো আর্টিকেল আর চার্ট মানে তো আমরা জানি, যেখানে
সেটা এরকমও হতে পারে, মানে একটা কোনো বার ডায়াগ্রাম বা একটা কোনো লাইন ডায়াগ্রাম, ঠিক আছে, সেটা কোনো পাই চার্ট হতে পারে, হ্যাঁ, যেরকম আমাদের হয়ে থাকে। তো যদি এমন একটা কোনো আর্টিকেল হয় যে আর্টিকেলে একটা নিবন্ধ হিসেবে অনেক লেখা থাকার কথা, তার বদলে চার্টের একটা অনেক মাহাত্ম্য রয়েছে, সেখানে অনেকগুলো চার্ট দিয়ে ভর্তি করা আছে এবং খুব অল্প সংখ্যক কিছু কথাবার্তা বলা আছে সেই চার্টের সাপোর্টে, যাতে করে আপনি বুঝতে পারেন, মানে আপনার বোঝাটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছে চার্টের মাধ্যমে, ছবির মাধ্যমে, কারণ ছবি বা দৃশ্য আমাদের বুঝতে অনেক বেশি সাহায্য করে ফাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো তখন সেই ধরনের নিবন্ধকে আমরা বলবো আর্টিকেল না, তাকে বলবো আমরা চার্টিকেল। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অপেক্ষা করুন বাজওয়ার্ড 2 যে সেশনটা আমি কদিন পরে বা কটা ভিডিও পরে আবার নিয়ে আসবো তার জন্য। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেটস পাওয়ার জন্য। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, যাতে আমি একটু বাড়তি উৎসাহ পাই আরও এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যথারীতি। নমস্কার।